তুই কাক কি বুঝোস? না বালক ছেলে কোনোদিন জমি লিখে দিতে পারে? কি ওই ছেলেটা যদি এত কিছু ঘটে গেছে? ভাই, কারো জীবনে যে এত দুঃখজনক ঘটনা ঘটতে পারে তা সাকিবাক না দেখলে মনে করেন বোঝাই গেল না। একটা দুর্ঘটনায় ওর বাপ মা, ছোট ভাই বোন সবাই মারা গেছে, ছেলেটা এখন এতিম হয়ে গেছে। আরে পাগলা, দুনিয়াটাই এরকম, কারু পৌষ মাস কারু সর্বনাশ। ভাই, এই যে আপনি কি বলেন? আরে পাগলা, ওর বাপের অনেক সয় সম্পত্তি আছে, খালি যদি একবার কায়দা করে ওর সাথে পরামর্শ করে খেলে এক ব্যাগ খালি যদি লিখে পারি তাহলেই মনে কর কাম। ভাই, আপনি মানুষের জমি দখল করেন সেটা সবাই জানে, আমিও জানি, তাই বলে আপনি এটা এতিম ছেলের জায়গা সব লেগে নেবেন? আরে পাগলা, তুই টেনশন করিস না, ওই বাড়ি তুই থাকবো আর তোকে একটা R15 গাড়ি কিনে দেবো। কি বলেন ভাই? সমস্যা নাই, আমি কাজ করে দেবো আপনি। কি করে? আস্তে, তুমি এটি বসে আছো, আমি তোমার কাছে আসছিলাম। চাচা, আমার কাছে চেন কি করবেন? আস্তে, একটা দুর্ঘটনায় তোমার পরিবার সব মারা গেল, তো তোমার না সাহায্য করার জন্য আসলাম। সাহায্য? কি সাহায্য চাচা? আস্তে, তোমার কাছে তো অনেক জমি জমা আছে, তুমিও এখনো না ভালো, তাই সবার ছোঁয়া করে তোমার কাছে জমির ওপর পড়ি। তাই তুমি একটা কাজ করো, তোমার কাছে যা ওই সম্পত্তি আছে না, সেই দলিলটা ওই হাসান ভাইয়ের কাছে থুয়ে আসো। এতে তোমার লাভ কি হবে? তুমি যখন ভালো হবা তখন সব সম্পত্তি আবার তোমাকে ফিরে দিবি, আর এলে সব তো ব্যাংকতে থাকবি। চাচা, আপনি যা ভালো হয় তাই করেন। আরে ভাসতে, তোমার কাছে আসছিলাম, তুমি তো আর এই বাড়ি থাকতে পারবা না, তোমার বাড়ি তো তুমি বিক্রি করে দিছো। চাচা, আমি বাড়ি কখন বিক্রি করনু? ওই যে ভাসতে, তুমি কাগজ জমা দিলে না, ওই সব ভাইয়ের নামে লেখা হয়ে গেছে, তুমি এর থেকে দাও, দাও মানে দাও, দাও। চাচা, সকাল কিছু খাইনি, না বৃষ্টিটা দেন। কে রে বা, তুই করে নে বেটা লস, তুই কে আর এই অবস্থা, তুই মানুষের হাত পাতা লেবি কে? চাচা, কয়দিন ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, ওই রিপন চাচা নাই, বুদ্ধি করে আমার থেকে কষ্টমর দিকে আইলিছে। আসসালামু আলাইকুম সিএবি সাহেব। ওয়ালাইকুম আসসালাম চাচা। তা কি অবস্থা, কিছু বলবেন নাকি? একটা কথা বলার জন্য আইলাম। একটা কথা বলবেন? তা কি কথা বলবেন চাচা, বলেন। ওই যে আমাকে ইয়াসিন করে বেটা সাকিব, তার সম্পর্কে আমি সব কিছু জানি তো, বাপ মা স্ত্রী মারা গেছে কিছুদিন আগে। হ্যাঁ, বিষয়টা আসলে দুঃখজনক। তো তার কি হয়েছে? ফোন আছে না, তারা বলে সয় সম্পত্তি সব লেখা লেছে। আপনি চেয়ারম্যান সাহেব, আপনি এরা যে কোনো ব্যবস্থা নেন, তেনারা এতিম অনাথ, বাপ নাই মা নাই, আপনি আমাদের এলাকার চেয়ারম্যান, বিচারটা আমি আপনাকে দিলাম। কি ওই ছেলেটা যদি এত কিছু ঘটে গেছে? আচ্ছা, আমি দেখতেছি। এ বাড়িতে কেউ আছে? আরে চেয়ারম্যান সাহেব, আপনি? চেয়ারম্যান সাহেব, কত নাই বার্তা নাই, আপনি আসে আমাকে মারিচ্ছেন কে? তুই এই বাড়ি কি করিস? আর সাকিব কই? চেয়ারম্যান সাহেব, ওই সাকিব তো আমার কাছে হাসান ভাইয়ের কাছে সব জমি বিক্রি করে দিয়ে চলে গেছে। তুই কাক কি বুঝোস? না বালক ছেলে কোনোদিন জমি লিখে দিতে পারে? চেয়ারম্যান সাহেব, আমি যা করছি ওই হাসান ভাইয়ের কথাই করছি, আমার কোনো দোষ নাই। তাড়াতাড়ি এই বাড়ির থেকে বাড়া, আর এখন যেরকম সেটা ভালো করে শোন। চেয়ারম্যান সাহেব, আপনি যা করবেন আমি সবই শুনবো। শোন, তুই এখন হাসানের বাড়িতে যাবো, আর আমার বউ ছেলে বাইক করে দেবো। রাস্তার থাকার যন্ত্রণা কি ওই বুঝুক। আরে দেখ কি কতবার ফোন দিচ্ছি, এরকম কেউ ফোন ধরে না, এরা কি জানে না যে আমি বাইরের দেশ থেকে আসবো আজকে? ও চাচা, দাঁড়ান তো। চাচা, আমার বাড়ির লোকজন দেখছেন, তারা কই? তুমি কি জানো না, চেয়ারম্যান আসে তোমার বউ সবাইকে রাত্রে রেখে দিচ্ছে, তারা আস্তে আস্তে ঘুরে বেড়াচ্ছে। আমি যে সাকিবের বাড়ি দখল করছি, এটা মনে হয় সিএমিনে কানে গেছে। দেখি তো সিএমিনে যাই, কি করা যায়। চেয়ারম্যান সাহেব, আপনি আমার বউ ছেলে বাড়িতে বের করে দিয়েছেন কে? ও, তোমার বউ ছেলে বাইক করে দিয়েছে, তোমার কষ্ট হচ্ছে। এদিকে এতিম ছেলে সাকিব, ওর বাড়ি দখল করে তুমি ওর বাড়িতে বাইক করে দিয়েছো, এখন রাস্তায় ঘুরিচ্ছে, এতে কষ্ট হচ্ছে না? চেয়ারম্যান সাহেব, আমার ভুলই হয়ে গেছে, আমি সাকিবের বাড়ি সাকিবের ফেরত দিয়ে দেবো, আপনি আমার বাড়ি দখল করেন না। ঠিক আছে, এবারের মতো তোমাকে ছাড়ে দিলাম, তবে ভবিষ্যতে জানো কারো অসহায়ত্বের সুযোগ নিয়ে জানো কারো বাড়ি দখল করো না, কারো উপর অন্যায় জুলুম করো না। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, এই ভুল আর দ্বিতীয়বারের মতন হবে না। থাকেন তাহলে, আসসালামু আলাইকুম।